শুধু তো বললেই হবে না ভাই, সম্ভবও হইতে হবে। আশা দেখানো ভালো কথা। এই রাজনীতির মাঠে হয়তো আশা দেখাইতে টাকা লাগে না, কিন্তু সে আশা পূরণ করতে টাকা লাগে। এই ফ্যামিলি কার্ড একটা দল বলতেছে কোথাও কোথাও যে এই ফ্যামিলি কার্ড নিলে প্রত্যেক মাসে 2,000 করে পাবেন, কোথাও বলতেছে 5,000 করে পাবেন, কোথাও বলতেছে 7,000 করে পাবেন, কোথাও কোথাও বলতেছে 20,000 করেও পাবেন। সো এখন আমার প্রশ্ন হইতেছে, বাংলাদেশে পরিবার আছে 4,10,00,000-এর মতো। তো আমি রাউন্ড ফিগার করে ধরে নিলাম যে 4 কোটি পরিবার আছে। এখন 4 কোটি পরিবারকে যদি 2,000 করে প্রত্যেক মাসে টাকা দেওয়া হয়, তাহলে প্রত্যেক মাসের খরচ আসে 8,000 কোটি টাকা। প্রত্যেক মাসে 8,000 কোটি টাকা। বাংলাদেশে এমন কোনো ধরনের কোনো আয় নাই, কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের পাটকল, চিনিকল, এরকম অসংখ্য মিল কারখানা বন্ধ আছে। কিছু কিছু এই ইউনুস সরকারের আমলে ওপেন করা হয়েছে 1-2টা করে। তো যেখানে এরকম কোনো সরকারের আয়ের কোনো উৎসই নাই, বরঞ্চ সরকার দেশ ঋণের মধ্যে আছে, সেখানে প্রত্যেক মাসে 8,000 কোটি টাকা দেশের জনগণকে দেওয়া, এটা কি কখনোই যুক্তিগতভাবে সম্ভব? কখনোই এটা সম্ভব না। নিতান্তই দেশের সাধারণ মানুষকে ভুল বিভ্রান্তি তথ্য দিয়ে ভোট হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আমি চাইবো আপনারা এই ভিডিওটা গ্রাম পর্যায় পর্যন্ত শেয়ার করে ছড়িয়ে দেন, যাতে করে সাধারণ জনগণ এই ক্যালকুলেশনটা বুঝতে পারে। শুধু তো বললেই হবে না ভাই, সম্ভবও হইতে হবে। আশা দেখানো ভালো কথা। এই রাজনীতির মাঠে হয়তো আশা দেখাইতে টাকা লাগে না, কিন্তু সে আশা পূরণ করতে টাকা লাগে। তো যুক্তিসঙ্গত কথা বলেন, সবাই সাপোর্ট দিবে।